হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব রেসিপি। তো আজকে কি রান্না বান্না হবে সকাল থেকেই স্টার্ট করলাম। তো আজ মর্নিংয়ে মা রান্না করছে হলো ম্যাগি আর চাউমিন একসাথে, তো ব্রেকফাস্টের জন্য। তো রেসিপিটা একটু শর্টসের জন্য করেছিলাম, তাই শর্টস দেখতেই পারছো, তো তোমরা বুঝে নিও। তো এখন রেসিপিটা একটু দেখে নাও কী কী করে মা রান্না করছে, কী কী দিয়ে একটু শর্টকাট করেই দেখাচ্ছি, বুঝে। আলু ভাজাটাতে টমেটো দিয়েছে, দেখছে তো লাল লাল, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করা ম্যাগি আর চাউমিনটা দিয়ে দিয়েছে, অল্প সস দিয়েছিল। তারপর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সবাইকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে। সবাই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ওটা আর ব্লগ করা হয়নি। তারপর চলে আসলাম দুপুরে রেসিপি শেয়ার করার জন্য। তো আমার বৌদি ডাল ভাত মাছের ঝোল করছে। তো ডাল ভাত ভাজা প্রথমে হয়ে গেছে, তো এখন মাছের ঝোল করছে, ঝোলটা বয়েল হচ্ছে, মাছ ভাজা করে রেখেছে পরে দিবে। ছোট ছোট নাড়া মাছগুলো আছে না, ওই মাছের ঝোল করছে। তারপর আমি সাইডে করছিল সিদ্ধ মাখা। তো আমি মিষ্টি কুমড় আলু আর কারকল সিদ্ধ করে প্রেসারে, তারপর ওটা একটু মাখা করে নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তারপর শুকনো লঙ্কা ভাজা করে দিয়েছিলাম মাখাতে। তারপর আমি তড়কা লাগাচ্ছি, তাওয়াটাতে একটু সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই সিদ্ধ মাখাটা দিয়ে দিয়েছিলাম। সাথে তো নুন দিতে হবে, নুন দিয়েছি। তো সুন্দর করে মাখা করছি। তো খুবই রেসিপি, একটা ভালো রেসিপি, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। কার কার এরকম রেসিপি পছন্দ কমেন্ট করে জানাবে। তো আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার দিনে এরকম সিদ্ধ মাখা হলে খুবই ভালো লাগে খেতে, তাই না? তো রান্নাবাড়া হয়ে যাওয়ার পর আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম, ঘরে দুধ ছিল, দুধটা বসিয়ে তারপর পায়েসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দেখছো তো কাজু বাদাম কিশমিশ, পায়েসের চাল, চিনি, তেজপাতা, তারপর ইলাইচি সব কিছু থালাটাতে রেডি করে তারপর পায়েসের জন্য দুধটাও উতলাচ্ছে। দেখেছো দুধটা একটু ঘন করে নিয়েছিলাম, দুবার তিনবার চাল করে, মানে উতলে তারপর এখন চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর অল্প টাইম তো লাগবেই, যখন বয়েল হয়ে যাবে তখন এক এক করে সব কিছুই দিব। তো রেসিপিটা আমি খুব সুন্দর করে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নাও তবে বুঝতে পারবে।
তোমরা তো দেখলেই বন্ধুরা আমি পায়েসটা কিভাবে বানিয়েছি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। তো পায়েসে সব কিছু দেওয়া কমপ্লিট। এখন একটু বসিয়ে রেখেছি, ক্ষীরের মতন করার চেষ্টা করছি। পায়েসটা একটু ক্ষীরের মতন বানিয়ে নিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো হয়ে গেছে আমার পায়েস বানানো। তারপর ইভিনিং টাইমে একদম হঠাৎ ঝরঝর করে বৃষ্টি আসে, আর আমার বৃষ্টি দেখতে, বৃষ্টির ঝল ধরতে খুবই ভালো লাগে। তো জানলা দিয়ে দেখছিলাম, ভাবলাম যে না একটু বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই। তারপর ছাতাটা নিয়ে আমি উঠানে চলে এসেছি। তো আমাদের উঠানে মানে বাবা কোদাল মেরে মেরে মাটি চাষ করে তারপর আমাদের দুধ ব্যাপারী কাকু বেগুন চারা দিয়েছে, বাবা আবার কাঁচা লঙ্কার চারাও এনেছে। তো ওগুলো লাগিয়েছে, আর অনেক কিছু লাগানো হবে, ওটাই তোমাদেরকে দেখাবো চলো। আর এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে একটু তাজা হয়ে যাবে গাছগুলো, দেখতে ভালো লাগবে। তো আমি ছাতা নিয়ে এসেছি, কারণ মাথাতে বৃষ্টির জল পড়লে ঠান্ডা লেগে যাবে, কারণ ইভিনিং টাইম এখন মাথাটা ভিজলে তো ভিজাই থাকবে রাত্রেবেলাতে, তাই। আর মোবাইলটাকেও তো সেফটি করে রাখতে হবে, তাই ছাতা নিয়ে এসেছি। এই দেখো আরও অনেক কিছু লাগাবে, তো দেখতে পাবে পরে তোমরা আমার ব্লগে। তো পিছন দিয়ে আমি দেখিয়েছিলাম জানলা দিয়ে, তো ভাবলাম যে এখানেও আসি তোমাদেরকে দেখাই। এই ধান গাছগুলো কিন্তু আমাদের না, কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে। আমারও ইচ্ছে করে যে আমরাও এরকম ধান গাছের খেতে করি। আমি বলি সবাইকে যে আদি নিয়ে তো বেশিরভাগ মানুষে করে, আমাদেরকেও করতে বলি, কিন্তু কে খাটবে, আমাদের ঘরে এমনিতে কত কাজ কারখানা আছে, তাই এগুলো খাটাখাটনি হয় না, আর তো এগুলো আর করতে যায় না। তারপর সন্ধ্যার সময় মা চা করেছে, দুধ চা, তারপর সাদা পিঠে বানাচ্ছে। এই দেখো ছোট ছোট, কিন্তু দেখতে ভালো লাগছে পিঠেগুলো। মা বলছে চাটা নামিয়েছে কেনে, তো আমি নামিয়ে নিলাম, মা পিঠেগুলো বানিয়ে নিচ্ছে। আর যেহেতু আমি দুপুরবেলা পায়েস বানিয়েছি, তো পায়েস দিয়ে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাই পায়েস, পিঠে আর চা যেহেতু আমি একদমই খাই না, তবু একটু করে কোনো সময় মন গেলে খাই, তার জন্য একদম কম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছি অল্প একটুকু চা দিয়েছে, 3টা পিঠে নিয়েছি, পায়েস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো। তো আজকের এই ব্লগটা আমি কিন্তু এখানেই সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা দেখে, রেসিপিগুলো দেখে ভালো লেগেছে। তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে কিন্তু আমি আগে যেতে পারবো। তাই প্লিজ ব্লগটা যদি দেখছো শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্ট করে করে কোথা থেকে দেখছো আর ভিডিওটা কেমন লেগেছে। আর আমার ফেসবুক পেজ নাম ঝুমা দে, ওখানে গিয়েও তোমরা ফলো করে দিও। ইনস্টাগ্রামেও কিন্তু ঝুমা দে আমি সবসময় বলি। আর আমি ডিসক্রিপশনেও লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা গিয়ে ফলো করে এসো। তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।